নমস্কার, দেশি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে রান্না করব বাসন্তী বেগুন। তাহলে চলুন কি করে রান্নাটা করি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অনেকটা জল, সামান্য গরম জল করে নিলাম। ওর মধ্যে সর্ষে পোস্ত গুঁড়োটা ভিজিয়ে রেখে দেব। অল্প লবণ দিয়ে দেব যাতে তেতো না হয়। বেগুনে পরিমাণ মতো লবণ দিচ্ছি। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দু তিন চামচের মতো চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে বেগুন দিয়ে ভেজে নেব। আমাদের এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি থালাতে নামিয়ে নিচ্ছি। এবারে আমি বাটিতে সামান্য জল নিলাম। ওর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। বেগুনে তো লবণ দেওয়া আছে, আর সামান্য লবণ দিচ্ছি। ভালো করে গুলে নিয়েছি। দেখুন সব কটা বেগুন এইভাবে ভেজে নিয়েছি। কড়াইতে অবশিষ্ট যা তেল আছে, তেলের মধ্যে আমি এই গোলানো জলটা ঢেলে দিচ্ছি। দইটা ফেটিয়ে নিচ্ছি। ফেটানো দইটা ঢেলে দিচ্ছি। দিয়ে দেব কোরানো নারকেল, সামান্য পরিমাণ চিনি, কাঁচা লঙ্কা বেটে দিলেও হয়। এইভাবে আমি গ্রেটারে দিয়ে
গ্রেট করে নিচ্ছি। এবারে ভাজা বেগুনটা আমি তুলে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের গুঁড়ো, গুঁড়ে রাখা। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা লঙ্কা। এই পাতা কুচিগুলোও ছড়িয়ে দিলাম। রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে উনুন ধরে কড়াইটা নামিয়ে নেব। বেগুন বাসন্তী আমার হয়ে গেছে। বেগুন বাসন্তী পুরো হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার ভিডিওর নিচে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ।